আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেত, আর মরিচ ক্ষেতে এখন যেহেতু ঝাল তুলছি, তো আপনাদের দেখাবো আমার মরিচ ক্ষেতে মানে গাছগুলোতে কী পরিমাণে ঝাল এসছে। মানে শুধু একটা গাছে যে আপনি দেখাবো তা না, দেখেন আমি বেশ করা গাছে দেখাবো, যেহেতু নতুন মরিচ তুলছি। তো আজকে আপনাদের দেখাবো যে মরিচগুলো বর্তমান বাজারে মরিচের যে পরিমাণে দাম, বিশেষ করে মেহেরপুর জেলাতে মরিচের দাম একটু সবচাইতে বেশি। আর তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে ফুল জালি আপাতত চলে এসছে। তো মরিচ আমার হচ্ছে বিশেষ করে বেশি না, আমি আমার মরিচ লাগিয়েছি 5 কাঠা মতন। আল্লাহ যদি 5 কাঠায় মরিচ দেয় তো এতে অনেক কিছু। তো এখন আপনাদের আমি দেখাবো যে আমার মরিচ গাছগুলোতে কী পরিমাণে মরিচ এসেছে বা ঝাল বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায়। তো মেহেরপুর জেলাতে মরিচের দাম আপাতত এখন সবচাইতে হাই, মানে কত হতে পারে আপাতত মরিচগুলো 300, 350 বা 250 এরকম কেজি দরে চলতে পারে। তো এখন আপনাদের দেখাবো আমার মরিচগুলো কী পরিমাণ আমার কাছে মরিচ ধরেছে। তো অবশ্যই আপনারা এখানে দেখছেন যে আমি মরিচ তুলছি। গাছ একটু সেখানে ছোটো গাছ দেখেন। তো এই গাছগুলো এখন কুকড়া আছে, আর মানে সার দেওয়া হচ্ছে, সার আস্তে আস্তে কাজ করবে তারপর। তো দেখেন এখানে মরিচগুলো দেখেন কি পরিমাণে ধরেছে। তো এখানে আছে আবার ফের যদি সামনে দেখায় আপনাদের, এই যে দেখেন, এই যে মরিচগুলো দেখেন। তো এরকম বিশেষ করে কিছু কিছু গাছে দেখেন আপনার দেখা এখানে, এই যে এটা সে লক্ষ্য করে দেখেন কি পরিমাণে মরিচ ধরেছে গাছে। তো আপাতত আমি এখন মরিচ তুলছি। বাজার আপাতত যেহেতু সবচাইতে ভালো, তো আজকে কত করে বাজার যায় সেটা আপনারা দেখবো। তো এদিনকেও শুনছিলাম যে 300 টাকা কেজি দরে বাজার যাচ্ছে, মানে মরিচ মেহেরপুরে। তো যদি আবার ফের আপনাদের এখানে দেখায় কয়েকটা গাছে আপাতত তুললে এখন আপাতত 2 কেজি 2.5 কেজি মরিচ হবে। এই যে দেখেন প্রতিটা গাছে মরিচ আছে, এই যে দেখেন প্রতিটা গাছে মরিচ আছে। তো ধন্যবাদ সবাইকে আমার কৃষি সম্পর্কে ভিডিও দেখার জন্য। তো আর যেটা দেখতে পাচ্ছেন এটা আমার পেঁপে আছে, পেঁপের ওই মাথা আছে কলা, ধান। আমি আপাতত বেগুন, আমার বেগুনও আছে। এই পেঁপের ভেতর মিশ্র চাষ হচ্ছে, সেটা আবার কি বেগুনও আছে। তো আপনাদের বেগুন সম্পর্কে একদম ভিডিও নিয়ে হাজির হব। আমার বেগুন গাছগুলো কেমন হয়েছে, আবার বেগুনের চারা আছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মরিচ তুলছি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো কতটুকু না ভালো লেগেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আমি সেভাবেই আপনাদের গুছিয়ে ভালোভাবে কথা বলার চেষ্টা করছি। তো আপনারা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।